বিকালে বন্ধুদের আড্ডায় বলেন, চায়ের আড্ডায় শীতের সময় আরো এই খাবারটা খুব জনপ্রিয়। তো কাবলি ছোলা এটা হচ্ছে ভিজিয়ে রাখবো। এটা ভিজিয়ে রাখবো একটু হালকা গরম পানি দিয়ে। এই যে এটা ৬-৭ ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপর ছোট, ছোট করে আলু কেটে দিয়ে লবণ দিয়ে এটা সিদ্ধ লবণ দিয়ে খুব সুন্দর করে এটা সিদ্ধ করে নিব। দেখেন আমার সিদ্ধটা হয়ে গেছে। তো এরই সাথে কি খাওয়া যায় সেটার জন্য হচ্ছে লুচি ভাজি করব। তো লুচির জন্য এখানে ময়দা নিয়েছি, লবণ নিয়েছি, চিনি নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, সামান্য একটু সুজি নিয়েছি। সবকিছু একসাথে সুন্দর করে একটু মাখাবো। মাখিয়ে একটু বেকিং পাউডারও ব্যবহার করেছি আমি। তারপরে হচ্ছে হালকা গরম পানি দিয়ে এটা মাখিয়ে রেখে দিব। তেলও ব্যবহার করেছি এটা খুব সুন্দর করে। তো সুজি হচ্ছে দিয়েছি যাতে হচ্ছে এই লুচিগুলো মানে যখন বেলবো তখন যাতে না যায়। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনারা এটা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আর হচ্ছে ঘি একটু দিয়েছি। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আপনারা হচ্ছে যে যেভাবে পারেন সেটা মাখাতে পারেন। তো আমি হচ্ছে যে কাবলি ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিভাবে রান্না করছি। এখানে গরম মসলা, তেজপাতা সবকিছু একসাথে দিয়ে একটা ফ্লেভার আসলে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভাজি করে নিব। তারপরে এখানে হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করছি। যেহেতু আমার বাচ্চারা খাবে এজন্য আমি কাশ্মীরি মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, যেহেতু একটু কালার হবে সেজন্য। তারপর লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নিব তেল উঠা পর্যন্ত। দেখেন কি সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে আমি একটু চিকেন পাউডার ব্যবহার করেছি। যেহেতু এই সব কিছু দিবেন তাই লবণটা একটু সাবধানে দিবেন যে কেমন হয়। তো আমি হচ্ছে যখন তেল উপরে উঠে এসেছে কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছি মানে সিদ্ধ করে রেখেছিলাম সেটাই আর ব্যবহার করছি। দেখেন সুন্দর করে এটা রান্না করে নিব ছোলাটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এটা খুব সুন্দর করে ভুনা করব। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তারপরে একটু হচ্ছে গরম মসলার গুঁড়া ব্যবহার করেছি। এখানে হচ্ছে জিরা, ধনিয়া আর হচ্ছে একটু এলাচ আর দারচিনি এটা হচ্ছে ভাজি করে নিয়ে তারপরে হচ্ছে দিয়েছি। তারপরে এটা হচ্ছে বাগার দিব। রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর একটু আস্ত জিরা দিব। দিয়ে এই বাগারটা খুব সুন্দর করে ভাজি করে নিয়ে এই ছোলাটার উপরে দিয়ে দিব। দেখেন ছোলাটা কি সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার হাতে যারাই খেয়েছে তারা সবাই অনেক প্রশংসা করে। তো তাই এবার আমার রান্না করা হয়ে গেছে। এবার লুচির পালা। তো লুচিগুলো হচ্ছে গরম তেলে এই যে ভাজি করে নিব। দেখেন কি সুন্দর ফুলে উঠেছে। আপনারাও এভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই ছোলাটা লুচি দিয়ে খেতে কিন্তু খুব ভালো হয়। পরোটা দিয়েও খেতে পারেন। তো আমি একটু হচ্ছে ঝোলটা গাঢ় হয়ে গেছে আর একটু পাতলা রাখা দরকার ছিল। তো আমি এখানে হচ্ছে লুচির সাথে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন। যারা ডায়েটে আছেন তারাও শুধু এটা আলুটা অ্যাভয়েড করে শুধু এই খাবারটাও রাখতে পারেন সালাতের সাথে। কাবলি ছোলার সাথে রুটি বলেন, পরাটা বলেন সবকিছুর সাথে হয়। আবার এমনি চটপটি রান্না করার মতো আর কি চটপটি যেভাবে খায় আপনারা সেভাবেও খেয়ে দেখতে পারেন। খুবই মজাই খায়। তো আমি লুচির সাথে আরেকটি পরিবেশন করেছি। আর ছিল মুরগির মাংসের কষা। তো সেটা দিয়ে আর কি আমার বাচ্চাদেরকে পরিবেশন করে দিয়েছি। আর আমি এটার সাথে অবশ্যই একটু ছালাদ আর হচ্ছে লেবুর রস ব্যবহার করে খাই আর কাঁচামরিচ। এইভাবে খেয়ে দেখবেন একবার, অনেক মজা লাগে। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার অবশ্যই পাশে থাকবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।